আখি, তুমি এটা কি করতেছো? বাবা, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। বাবা, আখি, বাবা। সোহেল, তুমি তুমি হঠাৎ করে দেশে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। অনেক চমকে গেছো তাই না? চমকাবো না? যে মানুষটা গতকালকেও দূর প্রবাসে ছিল আর সে আজকে আমার সামনে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি তোমাকে চমকে দেওয়ার জন্য কথাটা বলি নাই, কারণ আমি জানি আমি যখন যে তোমার সামনে দাঁড়াবো তুমি চমকে যাবে। আচ্ছা, তুমি আমাকে কেন বললে না বলো তো? তুমি জানো না যে আমারও কত ইচ্ছা আছে? তোমাকে কি আমি কিছুই বলিনি? আমি তোমাকে বলেছি তুমি আসবা, আমি তোমাকে আনতে যাব, এয়ারপোর্ট থেকে রিসিভ করব। তুমি দেখো না কিছু কিছু ভিডিওতে প্রবাসীর বউয়েরা কত আশা নিয়ে তার স্বামীকে রিসিভ করতে যায়, আর তুমি তুমি আমার কোনো আশাই পূরণ করলে না। তুমি জানো আমিও চাইছিলাম যে তোমাকে খবর দিয়ে আমিও প্রবাস থেকে আসি, আমিও চাই এয়ারপোর্টে আমার বউ আমাকে রিসিভ করুক, কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনার কথা মনে পড়লো। আমার ফ্রেন্ড ও প্রবাস থেকে আসার আগে পরিবারকে জানায় যে আমি অমুক তারিখে বাংলাদেশে আসবো। পরিবারের সবাই তো অনেক খুশি, সবাই একটা গাড়ি রিজার্ভ করে এয়ারপোর্টে যাচ্ছিল। হঠাৎ গাড়িটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে এবং পরিবারের সবাই মারা যায়। আমিও ভাবছিলাম আমি যদি এরকম কথা বলি আর আমার পরিবারও যদি এরকম দুর্ঘটনা ঘটে, আমি চাই না আমার জন্য আমার পরিবারের কোনো লোক কষ্ট পাক, আমার জন্য আমার বউটা কষ্ট পাক, এই জন্য বলি নাই। পাগল একটা তুমি। তুমি জানো না হায়াত মরণ সব কিছুই ওপরওয়ালার হাতে, যার যেখানে মৃত্যু আছে সেখানে তো মৃত্যু হবে। যাই হোক, আমি ওইগুলো নিয়ে আর আফসোস করি না। তুমি যে সহি সালামতে দেশে আসছো এতে আমি অনেক খুশি। আচ্ছা, তুমি একা একা কোথায় যেন যাচ্ছিলা? মা কোথায়? মা, আরে মা- মায়ের কথা বলতেই তুমি তো উতলাচ্ছ। আসলে হয়েছে কি জানো, মা না, মা তোমার ওই যে ছোট চাচা আছে না, ওদের বাড়িতে গেছে। এটা তুমি কি বলছো? আমি এতদিন পরে প্রবাস থেকে আসলাম অথচ আমার মা বাড়িতে নাই। তুমি জানো আমি আসতেছিলাম আর রাস্তায় ভাবতেছিলাম বাড়িতে যাব, মাকে সারপ্রাইজ দিব, মায়ের পা ধরে সালাম করব, মা অনেক খুশি হবে। কিন্তু আরে আমি কি জানি যে তুমি দেশে আসবা? আমি যদি জানতাম তাহলে তো মাকে যেতে দিতাম না। আসলে ছোট চাচা অনেক দিন যাবত আমাকে বলছিল যে আম্মাকে নাকি নিয়ে যাবে, কিন্তু আমি যাইতে দিতাম না। আমার এই বাড়িতে একা একা খুব ভয় লাগে। কিন্তু ছোট চাচা আমার কথা শুনলই না, শেষ পর্যায়ে এই বাড়িতে এসে মাকে জোর করে নিয়ে গেছে। আমার না ভালো মনটা খারাপ হয়ে গেল, আমার আর ভালো লাগতেছে না, আমি শুধু মায়ের কথা মনে হচ্ছে। আহা, তুমি এমনভাবে কথা বলছো মনে হচ্ছে মা আর কখনো আসবে না। তুমি তো অনেক দূর থেকে আসছো, অনেক দিন পর দেশে আসলাম। আমাকে একটু সময় দাও, দু একদিন, তারপরে না হয় মাকে আনতে যাবো আমরা। আচ্ছা, আমারও না শরীরের মধ্যে ভালো লাগতেছে না, আমি খুব ক্লান্ত, আমিও বাসায় গিয়ে একটু রেস্ট নেব। ঠিক আছে, চলো। বাবা আসো। বাবা, আমি তো চিন্তায় চিন্তায় একদম শেষ হয়ে যাচ্ছি। কিসের এত চিন্তা? আরে তুমি বুঝতেছো না কিসের চিন্তা? সোহেল তো প্রবাস থেকে চলে আসলো,
এসে তোর মায়ের কথা জিগালো। আমি তো বললাম যে তোমার মা তোমার ছোট চাচার বাড়িতে গেছে, ওকে অনেকভাবে ম্যানেজ করছি। কিন্তু বাবা, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন ও তো যখন বলবে যে মা তো এখনো বাড়ি আসলো না, তখন কি করব বাবা? তুই তো ঠিকই বলেছিস তোমার কথাটা। মিথ্যা কয়দিন ছাপিয়ে রাখা যায়, সত্যটা একদিন প্রকাশ পায়। আর সত্য প্রকাশ পেলে তো আমাদের জন্য মহাবিপদ। বাবা, আমি তো চিন্তায় চিন্তায় একদম শেষ হয়ে যাচ্ছি। সোহেল সবসময় ওর মায়ের কথা বলে, তুমি তো জানো ও তার মাকে অনেক ভালোবাসে। এখন ও যদি কোনোভাবে জানতে পেরে যায় আমি আর তুমি ওর মাকে একদম শেষ করে দিয়েছি, তখন আমাদের কি হবে? ও তো নিশ্চিত ও আমাদের দুজনকে জেলে ভরে দেবে। তখন আমাদের আমছালা সবই যাবে বাবা। না পাবো সহায় সম্পত্তি, না পাবো শান্তি। শোন, রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে, কাঁটাটা কিন্তু সরাতে হয়। না সরালে দেখে দেখে আমি কয়বার পা ফেলাবো। একবার না একবার যে কাঁটাটা পড়বে, তখন কাঁটাটা ফুটে যাবে পায়ে। কি দরকার আছে এই পথের কাঁটা আমরা সরিয়ে ফেলি, তাহলেই তো আমাদের নিরাপদ। আর আমাদের কেউ ধরতে পারবে না। বাবা, তুমি কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না। তুমি এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমাকে একটু খোলাখুলি বলো তো। আমাদের পথের কাঁটাটা হচ্ছে তোর জামাই সোহেল। সোহেলকে যদি আমরা সরিয়ে দেই, তাহলে আমরা কিন্তু দুজনের নিরাপদ। ঠিকই বলেছো বাবা, সোহেলের যত নষ্টের মূল, সোহেলের জন্যই এখন আমি কিছুই করতে পারছি না। ঠিকই বলেছো, সোহেলকে আগে আমাদের পথ থেকে সরাতে হবে। কিন্তু বাবা, সোহেলকে আমরা কিভাবে আমাদের পথ থেকে সরাবো? ওকে তো সরানো কোনোভাবেই সম্ভব না আমার মনে হচ্ছে। সম্ভব। কিভাবে ওকে সরাতে হয় সে বুদ্ধি তোর বাবার মাথায় আছে। আমরা আর দেরি করবো না, এখনই আমরা সোহেলকে সরাই দেবো। বাবা, সোহেলকে সরিয়ে দেবো মানে? তুমি আমাকে একটু খোলাসা করে বলো তো, আমি কিছুই বুঝতেছি না। আরে কিছুই বুঝতেছিস না? ওকে সরিয়ে দেবো মানে ওকে মেরে ফেলবো। ওকে মেরে ফেলে ওকে কবর দিয়ে দেবো, বাস, রাস্তা ক্লিয়ার। ঠিকই বলেছো বাবা, সোহেলই হচ্ছে যত নষ্টের মূল। ওর জন্য আমরা কিছুই করতে পারছি না। ঠিক আছে বাবা, তাহলে আমরা কেন দেরি করব? শোন, আর কোনো দেরি নেই, আমরা এখনই কাজ শুরু করব। আয়, চল। আয় আমার সঙ্গে। বাবা সোহেল, কি ব্যাপার? তুমি এখানে বসে এত দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। আব্বা, আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। প্রবাস থেকে আসলাম, মাকে দেখবো, মার সঙ্গে কথা বলবো, মায়ের হাতে রান্না করা খাবার খাবো, কিন্তু মাকেই খুঁজে পেলাম না। শোনো, মাকে নিয়ে অত চিন্তা করো না। তোমার মা যদি আসতে দেরি করে কয়েকদিন, দরকার পড়ে তুমি তোমার মার কাছে চলে যাবে। আহা বাবা, আমি বুঝতেছি না, তুমিও কি তোমার জামাইয়ের মতো পাগল হইছো? দেখো, ওর আচার ব্যবহার একদম বাচ্চাদের মতো। মানে ও এমন ভাব ধরছে মনে হচ্ছে আম্মার সাথে ওরা দেখা হবে না। আচ্ছা সোহেল, মা কি একবারের জন্য গেছে নাকি? তোমার ছোট চাচা অনেক দিন যাবত মাকে নিয়ে যাওয়ার কথা বলতেছিল, আমি যাইতে দেই না। পরে আমার কাছ থেকে জোর করে নিয়ে গেছে। থাকুক না মা কিছুদিন, মা কিছুদিন থেকে আসলে তারপরে দেখবে মা আরও ভালো লাগবে। সব সময় তো একই বাড়িতে থাকে, মুরব্বি হয়ে যায়নি মা? দেখো আখি, আমি তো অনেক দিন পরে প্রবাস থেকে বাংলাদেশে আসছি, তাই না? আমি যদি মাকে দেখতে না পাই তাহলে আমার খারাপ লাগবে না? আমার তো ভালো লাগতেছে না। আর আব্বা যেটা বললো সেটাই ঠিক, আম্মা বাড়িতে আসে নাই তাতে কি, আমি তো গিয়ে আম্মার সঙ্গে দেখা করতে পারি, তাই না? অবশ্যই, তুমি তো তোমার মার কাছে যেতে পারো। আচ্ছা, আম্মার কাছে যাবা না যাবা সেটা পরের বিষয়, কিন্তু এই যে তুমি আম্মার শোকে শোকে খাওয়া দাওয়া যে একদম বাদ দিয়ে দিয়েছো, শরীরটার কি অবস্থা করেছো? একবার কি শরীরের দিকে তাকিয়েছো? খাওয়া দাওয়া করোনি? আমার না খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগতেছে না। আরে বাবা, না খেলে শরীর চলবে, আস্তে আস্তে তুমি দুর্বল হয়ে যাবে। এই নিয়ে যা, নিয়ে যা, খেতে দে। সোহেল, চলো, আমি তোমার জন্য নিজে হাতে রান্না করেছি। তুমি যা যা খেতে পছন্দ করো তাই তাই রান্না করেছি। এখন আর কোনো কথা না, এখন তুমি খাওয়া দাওয়া করবা, তারপরে সিদ্ধান্ত নিবা যে তুমি আম্মাকে আনতে যাবা নাকি আমি ফোন দিব আম্মা একাই আসবে। ওঠো তো। আমার না খাইতে ইচ্ছা করছে না, পরে খাবো। চুপ, এটা বললে হবে না, ওঠো। আমি যা বলবো তুমি তাই শুনবা, ঠিক আছে? আচ্ছা চলো। হ্যাঁ, চলো, এখন গিয়ে তোমাকে আগে খাইতে দেই।
আখি, তুমি এটা কি করতেছো? বাবা, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। বাবা, আখি, বাবা। বাবা, কেল্লা কথা। শেষ পথের কাঁটাটাও এখন আমাদের একদম ক্লিয়ার। শোন, এখন সময় নষ্ট না করে, হ্যাঁ, একে তাড়াতাড়ি কবর দিতে হবে। কেউ দেখে ফেললে আবার আমাদের সমস্যা। কিন্তু বাবা, এখন তো দিনের বেলা, দিনের বেলাতে আমরা যত সেফটি নিয়ে কাজ করি না কেন, কারো না কারো চোখে ঠিকই পড়ে যাব। তার চেয়ে একটা কাজ করি, এই লাশটা নিয়ে গিয়ে আমরা খাটের নিচে রেখে দেই, তারপরে রাতের বেলা খাটের নিচ থেকে বের করে এনে কবর দিয়ে দেব। ভালো আইডিয়া। কেউ জানবেও না, শুনবেও না। রাত একটু গভীর হলে কাজ ছেড়ে দেবো। ধরো। তুই এই জায়গাটা একটু দাঁড়া। আমার প্রচণ্ড আকারে পেশাব চাপেছে, ও একটু পেশাব করে নিই। ঠিক আছে, দাঁড়া। বাবা, তাড়াতাড়ি এসো, আমার তাড়াতাড়ি যা। ভয় করছে। আচ্ছা। মারে, চল যাই। কোথায় যাব? এই যে এই দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে তাড়াতাড়ি হবি। চল, চলো। তুই আগে যা। বাবা, আমার না এই রাস্তাটা খুব চেনা চেনা লাগছে। আমার মনে হচ্ছে কি আমি এই রাস্তা দিয়ে মনে হয় কিছুক্ষণ আগেই গিয়েছি। এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি বাবা? আমি কিছুই বুঝতে পারছি না বাবা। কোন দিক দিয়ে যে নিয়ে আসতো তুমি? হ্যাঁ, চল তাই না, হয়েছে। বাবা, হ্যাঁ এই দিক দিয়ে না হ্যাঁ, একটা শর্টকাট রাস্তা আছে। এই দিক দিয়ে চলো আমরা এদিক দিয়ে যাই। চল। তুমি আগে যাও। আয় আয় আয়। বাবা, সে আমাকে কোথায় নিয়ে আসলে? আমার না জায়গাটা খুব চেনা চেনা লাগছে। আমার মনে হচ্ছে আমি কিছুক্ষণ আগে এখানে আসছিলাম। বাবা, কিছু বলছো না কেন? বাবা, এটা তো সোহেলের কবর। এখানে কেন আমাকে নিয়ে আসছো? চলো বাবা, এক্ষুনি আমার সাথে চলো। চলো।
তুই কি ভাবছিস আমি মারা গেছি? না, আমি মারা যাইনি। আমি আমার খুনের প্রতিশোধ না নিয়ে তো মারা যাইতে পারি না। সত্য করে বল, সেদিন আমার মায়ের সঙ্গে কি হয়েছিল? বল বলছি। বলছি, আমি সব বলছি। বল। শোনো তাহলে। আম্মা, কি? আমি আপনাকেই খুঁজতেছিলাম। কো? বিষয়টা হয়েছে কি আম্মা, আহ, কিভাবে যে বলি, আমার আমার বাবা আসছে। ও, ভালো কথা। তোমার আব্বাকে বসতে দাও আর একটু শরবত দাও, তারপরে রান্নার ব্যবস্থা করো। আমি সব কিছু দিয়েছি আম্মা, কিন্তু বাবা আসছে একটু দরকারে। আপনাকে কি বলবো? কি এমন দরকার? কও, না করলে আমি জানবো কোনতেন। আমার বাবার না কিছু টাকা লাগবে। আমার বাবা একটু সমস্যায় পড়ছে, তো আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে ভালো হতো। শোনো বৌমা, গেল মাসেও কিন্তু তোমার আব্বাকে টাকা দিছি। তুমি এক্সট্রা করে টাকা নিয়ে খরচ করেছ। প্রতিনিয়ত যদি তোমার আব্বাকে এরকম করে টাকা দেই, আমার ছাওয়ালের কি পুঁজিপাট্টা বলি কিছু থাকবে? তোমার কি এটা মনে হয়? আম্মা, আমার বাবার তো আর বেশি টাকা লাগবে না, অল্প টাকা হলেই হবে। আপনি দেন না, প্রয়োজনে আমি আপনার ছেলের সাথে কথা বলবো। আপনি একটু আপনার ছেলেকে বুঝিয়ে বললেই আমার মনে হয় আপনার ছেলে দিতে বলবে। আচ্ছা, এই কিন্তু লাস্ট বার, তারপরে কিন্তু আর টাকা দেবো না। নে কও, কয় টাকা লাগবে? বেশি না, মাত্র 3 লক্ষ টাকা আম্মা। 3 লক্ষ টাকা দিলে আমার বাবার কাজটা হয়ে যাবে। কি কইলে তুমি? কি কইলে? আমি শুনে অবাক হয়ে গেলাম। ও মাত্র 3 লাখ টাকা। 3 লাখ টাকা আবার মাত্র? তুমি কি ব্যাংকের চেক পাইছাও যে টাকা শেষে লিখবি মাত্র? এটি ক্যাশ যাবে, ক্যাশ। শোনো বৌমা, এই কয়দিন পর পর তোমার আব্বার একটা প্রয়োজন পড়বি, আর তোমার আব্বা এসে 1 লাখ টাকা দে, 50,000 টাকা দে। কে বৌমা, তোমার আব্বার কি পুঁজিবাট্টা বলে কিছু নেই? আমি তো জানি তোমার আব্বার একটা ভালো ব্যবসা আছে, ওই ব্যবসায় তো ওর সংসার ভালো মতোই চলে যায়। তাহলে মেয়ের সংসারটা এইভাবে ধ্বংস করতে আসে কিসের জন্য? আমি ভাবিছিলাম মনে হয় 10-20 হাজার টাকা। তোমার কত বড় আসপদ্দা যে তুমি 3 লাখ টাকা চাইছো, আর তুমি চাইলে আর আমি তোমাকে দিয়ে দিলাম। ভাবলে কি করে তুমি? কেন দেবেন না আম্মা? কেন দেবেন না আপনি? আপনার ছেলে প্রবাসে থাকে, আপনার ছেলে প্রতি মাসে অনেক টাকা বেতন পায়, আর সেই টাকা পাঠায়। আমি তো আপনার থেকে বাড়তি কোনো টাকা নেই না, আর চাইলেও তো আপনি দেন না। তাহলে আমার বাবা বিপদে পড়ছে আর আপনার ছেলে তা দেখবে না? অবশ্যই দেখতে হবে। আপনাকে ভালো ভালো বলছি, আপনি টাকাটা দেন। শোনো বাবা, আমার ছাওয়াল অনেক টাকা কামাই করে দেখেছে, সেই টাকা তোমার বাপের সংসারে দিতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। শোনো, তোমাকে সাপ সাপ করে দেই, এইভাবে কিন্তু আর টাকা পয়সা তোমার বাপের দিতে পারবো না। আর মনে রেখো, টাকা কিন্তু আমার হাতে থাকে, তোমার হাতে না। তাই আমার হাত থেকে টাকা নিতে গেলে অনেক তপস্যা করতে হবে, আর হাজার তপস্যা করলেও না এবার আর কোনো টাকা বের হবে না। আর তুমি একবারও দেখো না যে আমার ছাওয়াল এত টাকা কামাই করে, তারপরেও আমি সব সময় এই ছিঁড়া শাড়ি, নরম শাড়ি পরে থাকি, যেন আমার ছাওয়ালের একটু টাকা পয়সা দেরি হয়, আমার ছাওয়াল যেন প্রবাস থেকে আইসে একটু ভালোভাবে চলতে পারে। আর তুমি তুমি কি একটু কষ্ট করো? মাসে মাসে তুমি সোনার গহনা নাও, দামি দামি শাড়ি পরো। আমি তো তোমাকে কিচ্ছু কই না, তুমি বউ মানুষ, তুমি থাকো না ভালো করে, কিন্তু সংসারটা এইভাবে তুমি ধ্বংস করে দিবে, এটা কিন্তু আমি মাইনে নেব না। আম্মা, মুখ সামলে কথা বলুন। আপনি কি বলতে চাচ্ছেন? যে আমি সংসার ধ্বংস করি? শোনেন, আমি যদি সংসার ধ্বংসই করতাম তাহলে আপনার ছেলে এতদিন প্রবাসে থাকতে পারতো না। কবে আপনাদের এই সংসার ধ্বংস করে আমি চলে যেতাম। আপনার সাথে আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আপনাকে বলছি আমার টাকা লাগবে, মানে টাকা লাগবেই, টাকা দেন। তুমি যতই চেঁচাও আর যতই অশান্তি করো বৌমা, আমি তোমাকে আর একটা কানা করিও দেব না। বুঝতে পারিসাও? বুড়ির এত বড় সাহস, ও আমার মুখের পরে এভাবে না করে চলে গেল। বুঝতে পেরেছি, সেই বুড়ি এই সংসারে যতদিন আছে ততদিন আমি কোনো রাজত্ব করতে পারবো না। তাই আমার যত তাড়াতাড়ি সম্ভব আগে এই বুড়িকে বাড়ি থেকে সরাতে হবে। তাছাড়া এই সংসার আমার হাতের মুঠোয় আসবে না। আমাকে আগে
এই বুড়িটাকে সরানোর ব্যবস্থাই আগে করতে হবে। আম্মা কোথায় গিয়েছিলেন? আপনাকে সে কখন থেকে খুঁজতেছি। বোমা ও তো ছাগলটা গোসর দিতে গেছিলাম। আম্মা আপনার এই ছাগল টাগল নিয়ে এত প্যারা নিতে হবে না, কারণ আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি সিদ্ধান্ত? কি করছো তুমি? আম্মা আমি সিদ্ধান্ত নিয়েছি এই আপনাকে আর এই বাড়িতে রাখবো না, আপনাকে এই বাড়ি থেকে বের করে দেব। এইসব তুমি কি কও? হ্যাঁ, তুমি সিদ্ধান্ত নেওয়ার কিটা যে আমাকে এই বাড়িতে রাখ পেলা? এটা আমার বাড়ি, আমার সাওয়ালের বাড়ি। তুমি এই বাড়িতে আমাকে না রাখার কিটা? শোনো, এমন কোনো কথা কয়ে না যে আমি সাওয়ালের কাছে কয়ে দিই। তোর তো মাথায় বুদ্ধিই নাই দেখতেছি, এইভাবে একজন একজনে কয়। শোনেন বিয়ে আমি করি, ঘটনা হচ্ছে কি বিয়েটা তো নাই, আপনার একা একা এই এত বড় বাড়ির মন বসে? তার সাথে আপনি এক কাজ করেন, আপনি মুক্ত পাখির মতো একটু ঘুরে বেড়ান গা, তাও আপনার মনেও ভালো থাকবে, শরীরটাও ঠিক থাকবে। বিয়াই এইসব কি কন? আমার স্বামী মরেছে 26 বছর, আমি তখন যুবতী ছিলাম, তখনই আমি সংসার ছেড়ে যাইনি। আর এই শেষ বয়সে এসে আমি সংসার ছেড়ে চলে যাব? হে কি ধরনের কথাবার্তা? শোনেন, আপনি বিয়াই মানুষ, আমার বেটার বোর বাপ, ওই সম্মানটা রাখার চেষ্টা করেন। যদি সম্মান না রাখতে পারেন, কোনো সময় আমার সামনে এসে আর দাঁড়াবেন না। এই তোর এত বড় সাহস, তুই আমার বাবাকে থ্রেট দিয়ে কথা বলিস? এই আমি কি তোদের এই বাড়ির চাকরানি, বা আমাকে দেখে কি তোর ভিখারি মনে হয়? এই যে তোর ছেলে প্রতি মাসে মাসে যে তোর কাছে টাকা পাঠায়, সেই টাকা তোর থেকে আমার হাত পেতে চেয়ে চেয়ে নিতে হয়, আবার বেশি চাইলেও তুই দিতে চাস না। আমি আর কত কষ্ট করব? আমি এই বাড়িতে থেকে আর একটু কষ্ট করতে পারবো না। বোমা, তোমাকে হিসাব করে টাকা দেই সংসারের আয়ের জন্যে। তোমাকে যদি আমি বেহিসাবি টাকা দেই, তুমি 7 দিনের টাকা তুমি একদিনে ফুরাই ফেলো। তুমি কি ভাবিস আমার সাওয়াল সেই প্রবাসে কষ্ট করে টাকা ইনকাম করবি, আর তোমরা বাপ বেটিতে আরাম এসে থাকবে, ইচ্ছা মতো খরচ করবে? ওটা তো আমি হইতে দেব না। আমার সাওয়ালের কষ্টের টাকা কিভাবে গচ্ছিত রাখা লাগে সেটা আমি খুব ভালো করেই জানি। পচ্ছার আমাকে যাতে দাও। এই এই শোন, এ যেমন তেমন মানুষটা ওতে কোলে না নিজের মুখে। আজ 26 বছর আমার বিয়েটা মরছে, তার মানে ও 26 বছরের পুরানা ঘাঘু। ও আমার কথা শুনবি নি? তার সাইডে এক কাজ কর, ওই এখানে ধর, মাটির পার, এমনভাবে গলাটা টিভি দিয়ে ধরবু, নাক মুখ দিয়ে যাতে জানটা বাড়া। তুমি ঠিকই বলেছো বাবা, এই বুড়ির সাথে এইটাই করতে হবে। চলো করছি। ছেড়ে দাও। বাবা খতম। খতম তো, দেরি করলে কিন্তু আমরা খতম হবো। কি দরকার আছে? কাটি পড়ে চল চল চল। তাহলে তুই সেদিন আমার মাকে খুন করছিলি? আমার মাকে খুন করছিলি? তুই তো একটা খুনি। তুই কি ভাবছিস আমার মায়ের খুনিকে আমি হাতের কাছে পেও ছেড়ে দিব? না, খুনের বদলা খুন। আমিও তোকে খুন করব। আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে মা, ও মা, তুমি দেখছো তোমার খুনিকে তোমার কাছে আমি পাঠিয়ে দিয়েছি।
মা, তোমার গদিকে তোমার কাছে পাঠিয়ে দিছি মা। কে রে মা, তুই আমার কোনে নিয়ে যাচ্ছিস? এই রাস্তা তো এর আগে মনে হয় আমি এই রাস্তা দিয়ে আসছি। আখি, আখি, এই জায়গা মনে হচ্ছে আমি চিনি। তুই আমাকে এখানে আনলি কে? আখি, এইখানে তো মনে হয় সোহেলের মাক মারছিলাম না? হ্যাঁ, আমার মনে পড়ছে, এইখানে তো সোহেলের মাক মারছিলাম, তাই না আখি? তুই কি এখানে আনলি কেন? আখি, তুই কথা বলিস না কেন? হ্যাঁ, এটাই সেই জায়গা, যে জায়গাতে তুই আমার মাকে মেরে ফেলছিস। তুই কাকে খুঁজছিস? তোর মেয়ে আকিকে? তোর মেয়ে আকিকে তো আমি অনেক আগেই শেষ করে দিছি। এখন শুধু বাকি আছিস তুই। আরে তুই আমারটা খাইছিস, আমারটা পড়ছিস, আর আমাকে তুই জিন্দা কবর দিছিস। কি ভাবছিলি আমি মারা গেছি? না, আমি মারা যাইনি। ওই উপরে একজন আছে, উনি সব দেখছে। উনি আমাকে বাঁচিয়ে রাখছে শুধু তোদের মতো শয়তানকে আমার মায়ের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। মা, এখনই আমি তোকে আমার মায়ের কাছে পাঠিয়ে দেব। এই জায়গাতে আমার মাকে খুন করছিলি, আমিও তো ঠিক একই জায়গায় ডেকে এনে আমিও তোকে আমার মায়ের কাছে পাঠিয়ে দিছি। যা, আমার মাটা না খবরে এক এক অনেক কষ্টে আছে, আমার মায়ের কাছে যা, ক্ষমা চা। মা, আরেকজনকে তোমার কাছে পাঠিয়ে দিছি। মা, তুমি দেখছো মা? তুমি দেখছো মা? মা, তোমার সাথে কথা বলো মা। মা, তোমাকে যারা এই কবরে শুইয়ে দিছে, আমিও তাদেরকে শান্তিতে থাকতে দিন। তোমাকে যেভাবে তারা হত্যা করছে, আমিও ঠিক সেইভাবে তোমার হত্যার প্রতিশোধ দিছি মা। আমি তোমার হত্যার প্রতিশোধ দিছি। জানো, আমি ওদেরকে অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম, কিন্তু আমি বুঝতে পারি নাই আমার ভালোবাসার সঙ্গে ওরা এরকম ভাবে প্রতারণা করবে। এই জন্য আমি ওদেরকে কঠিন শাস্তি দিছি মা, কঠিন শাস্তি দিছি। কিন্তু জানো মা, আমি না বড্ড একা। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো এই পৃথিবীতে কেউ নেই। ও মা, আমি এখন কি করবো মা? আমি এখন কি করব? ও মা, আমি যদি সারাদিন না খেয়ে থাকি, কেউ একবারও বলে না সোহেল তুই খাইছিস কিনা। ও মা, বাড়িতে দেরি করে আসলে এখন আর কেউ বলে না এত রাত্রে বাইরে থাকিস কেন, সকাল সকাল আসতে পারিস না। ও মা, আমাকে কে আদর করবে, কে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিবে মা? ও মা, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও মা। ও মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার সঙ্গে একবার কথা বলো মা, আমার সঙ্গে একবার কথা বলো। ও মা,
তুমি আমার সঙ্গে কথা বলবে না? তুমি আমার সঙ্গে কথা বলবে না? আজকে আমার সঙ্গে তোমাকে কথা বলতেই হবে মা। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার কেউ নেই মা। আমার সঙ্গে একটা বার কথা বলো মা।